দর্শক, চ্যানেল আই নিউজ রুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুজ্জামান দীপু। আমরা আছি চ্যানেল আইতে। আপনারা জানেন যে গত 10-11 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে এবং তিনি যথেষ্ট অসুস্থ। তার বিভিন্ন শারীরিক জটিলতা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তিনি বর্তমানে সিসিইউতে রয়েছেন। এবং আজকে তার চিকিৎসার জন্য লন্ডন থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন, যিনি লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডাক্তার রিচার্ড বিয়েল। তো তার চিকিৎসা সম্পর্কে আমরা এখন যে পরিস্থিতি সেটা জানতে চাইবো আমাদের যিনি বিএনপির দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন বিটে কাজ করেন, আমাদের সিনিয়র সাংবাদিক রাহুল রায়। আমরা বিস্তারিতভাবে তাকে জানতে চাই। রাহুল ভাই, আপনি তো খুব নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করছেন যে আমাদের বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বেশ অসুস্থ। তো তার চিকিৎসা সর্বশেষ পরিস্থিতি কি বুঝতে পারছেন বা? দীপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে লন্ডন ক্লিনিকের যিনি চিকিৎসক, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন এই বছরের জানুয়ারিতে গেলেন, তার চিকিৎসা কিন্তু হয়েছিল লন্ডন ক্লিনিক হাসপাতালে। সেখানেই কিন্তু তার চিকিৎসা হয়েছিল, যদিও বাংলাদেশের যে মেডিকেল বোর্ড তারাও গিয়েছিলেন। এমনকি আমেরিকান জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও কিন্তু তারাও যুক্ত হয়ে পুরো একটি দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা হয়েছিল সেখানে কিছুদিন চিকিৎসা হওয়ার পরে কিন্তু তিনি তার বড় ছেলে এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন এবং এরপর তিনি প্রায় 111 দিন পর বোধহয় তিনি দেশে ফেরেন। তখন থেকে তিনি বাসায়ই ছিলেন, মাঝে মাঝে গিয়ে এই এভার কেয়ার হাসপাতালে তিনি বিভিন্ন ডায়াগনোসিস করছেন, পরীক্ষা নিরীক্ষার পরে আবার বাসায় চলে আসলেন। কিন্তু এবারে 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু নানান উদ্বেগের কথা আমরা শুনছি এবং শেষ 2-3 দিন ধরে কিন্তু বেশ উদ্বেগজনক অবস্থা গিয়েছে, আমরা দেখেছি যে। এবং নানান ধরনের কথাও শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেকে, এবং যার কারণে বারবার আমরা যে গতকাল ডক্টর এজেডএম জাহিদ সিদ্দিকী, যিনি স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি বারবার যেটি বলেছেন গুজবে কান না দিতে, গুজব প্রচার নাও করতে এবং গুজব বিশ্বাস না করতে, এবং তিনি এবং দলের যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যা বলেন সেটাই আসলে দলের কিংবা তার সর্বশ্রেষ্ঠত্ব। আর আপনি যেটা আপডেট আসলে এখন কিন্তু এটাই সবচেয়ে বলা যায় যে এই ক্ষেত্রে সবচেয়ে বড় আপডেট, যে লন্ডন ক্লিনিকের যিনি বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তিনি নিশ্চয়ই এখন দেখছেন, এবং রাতে কিন্তু চীনের আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক আসবে। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু চীনের 5 জন, খুব সম্ভবত 5 জনের একটি চিকিৎসক দল ইতিমধ্যে এসে গেছেন, তারা পর্যবেক্ষণ করছেন। এবং আজকে লন্ডন ক্লিনিকের যে চিকিৎসক তিনি যুক্ত হলেন এবং তারা সবাই মিলে, বাংলাদেশের যারা মেডিকেল বোর্ড আছে তারা সবাই মিলেই কিন্তু পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি কিংবা শুনতে পেরেছি, এটি কিন্তু এজেডএম জাহিদ হোসেনও বলেছেন যে যদি তার ওই শারীরিক সক্ষমতা হয় তাকে বিদেশে নেওয়াও হতে পারে। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি ভাই যে সরকার থেকে বেগম খালেদা জিয়াকে ভিআইপি পার্সন বা বিশেষ নাগরিক, মর্যাদা সম্পন্ন নাগরিক যেটা ভিভিআইপি, সেটা ঘোষণা করা হয়েছে। তার নিরাপত্তায় এভার কেয়ার হাসপাতালের সামনে এসএসএফ মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন আছে, সেখানে তো নেতাকর্মীরা ভিড় করছেন। আজকে একটা শুনলাম যে এসএসএফ হচ্ছে পাশের যে 2টা মাঠ আছে এভার কেয়ারের পাশে, সেখানে হেলিকপ্টার ল্যান্ডিং করা যায় বা এই ধরনের একটা মহড়া দেওয়ার কথা উঠছে, গণমাধ্যমে আসছে। তো এই সরকার যে একটা তাকে সাপোর্ট দিচ্ছে বা একটা আছে, এটার বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। এটা আসলে দেখেন, এমনিতেই তো তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির মতো একটা বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের বিএনপি চেয়ারপারসন, তো উনি নিঃসন্দেহে এমনিতেই উনি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এরপর এটিকে যখন একদম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো যে তিনি বিশেষ ব্যক্তি হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে তো এই বিষয়গুলো এমনিতেই চলে আসে, তার নিরাপত্তা থেকে শুরু করে যেহেতু এসএসএফ দেওয়া হচ্ছে, আসলে এগুলো বিভিন্ন বিষয় নিশ্চয়ই বা আসলে তো বিভিন্ন বিষয় মাথা রেখে নিশ্চয়ই এটি করা হয়েছে। তবে ওই যে হেলিকপ্টার যেটি আপনি বললেন যে সেখানে পরীক্ষামূলক তারা করবে, এটি নিয়ে কিন্তু আবার ওই বিজ্ঞপ্তি যে দিয়েছে সেখানে আবার এটাও লিখে দিয়েছে কোনো ধরনের গুজব ছড়াবেন না। তো এটা নিয়ে আসলে আগাম মন্তব্য করাটা ঠিক না, এটা তাদের ডেইলি রুটিনের অংশ হতে পারে, যে যেহেতু এভার কেয়ার হাসপাতাল একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, আবার একই সঙ্গে হতে পারে যে ওনাকে মুভ করানো হয় চিকিৎসার কারণে কিংবা যে কোনো কিছুই আসলে হতে পারে, সেটা নিয়ে আসলে তো এটা তো আমরা বলতে পারবো না তারা কি উদ্দেশ্য করেছে। তবে যাই হোক, আমার মনে হয় যে সেটা নিশ্চয়ই যেহেতু রাষ্ট্রীয়ভাবেই করা হচ্ছে, সেটা নিশ্চয়ই কোনো ইতিবাচক কোনো উদ্দেশ্য নিয়েই তারা করছেন। তো যেটা আরেকটা যেটা $1,000,000 কোশ্চেন, এখন $1,000,000 কোশ্চেনটা অবশ্যই আপনি বুঝতে পারছেন, ধরে নিয়েছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান ওনার দেশে ফেরার যে কথা চলছে, আর কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব, উনি বললেন যে যদি সম্ভবত আজকের এই যে চিকিৎসকদের কথার উপরেই নির্ভর করবে যে তার দেশে ফেরা বা উনি এই করবেন কি, সেই বিষয়ে আপনি কি জানতে পারছেন? না, সেই বিষয়ে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে, মানে এখন যে কন্ডিশনে আছেন সেই কন্ডিশনে থাকলে, তাহলে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আর যদি আরেকটু ইমপ্রুভ হয়, তাকে যদি মুভ করানোর মতো অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। আমরা জানতে পারি যে সিঙ্গাপুরেও চিন্তা করা হচ্ছে, তবে যদি বিদেশে নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে লন্ডনই আসলে তাদের প্রথম পছন্দ, যেহেতু ওখানে চিকিৎসা হয়েছে। তো আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম রাহুল ভাই, সেটা যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেখানে নিউজ কাভার করতে যারা যাচ্ছেন বা সেখানে সেরকম দায়িত্বশীলভাবে যারা নিউজ কাভার করেন বা তাদের সেই বিষয় নিয়ে আমরা আগেই কথা বলছিলাম। তো সেই বিষয়টি আমরা যেভাবে চ্যানেল আই যেভাবে করছি, সেই বিষয়টাও একটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে এইটাকে গুরুত্ব দিয়ে কাজ করছি। হ্যাঁ, এটা আসলে গণমাধ্যম কর্মী হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, এমনিতেই কিন্তু যারা সাবেক প্রধানমন্ত্রী, একটু বড় রাজনৈতিক দলের চিফ প্রধান, তারা কিন্তু এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা যখন নিউজ কাভার করি তাদের সংসদে, তখন আমরা যথেষ্ট সতর্ক থাকি, এবং এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবেই তাকে বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তো সেই ক্ষেত্রে তার মধ্যে তিনি অসুস্থ, তিনি একজন নারী, সেই ক্ষেত্রে তার অসুস্থতার খবর, শারীরিক অসুস্থতার খবর যখন আমরা পরিবেশন করি কিংবা আমরা যখন সাধারণ মানুষকে জানাই, আমি আমার চ্যানেলের মাধ্যমে যখন সাধারণ মানুষকে জানাই কিংবা অন্য যারা আছেন প্রত্যেকের হাউজের মাধ্যমে যখন জানাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সংবেদনশীলভাবে এই সংবাদগুলো বলতে হয়। এবং সাংবাদিক এথিক্স অফ জার্নালিজম যে একটা বিষয় আছে, আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছু আপনি জানছেন, অনেক কিছু আপনি বুঝতে পারছেন, সব সময় কিন্তু আপনি ওটা বলতে পারবেন না, কারণ সেই বিষয়ে যিনি দায়িত্বশীল আছেন, সেই দায়িত্বশীল ব্যক্তি না বলা পর্যন্ত দল থেকেও কিন্তু আপনি বলাটা আসলে ওইভাবে মানে সাংবাদিকতার সাথে যায় না। অনেক সময় হয় যে যার সোর্স থেকে যদি নিশ্চিত করে, সেক্ষেত্রে তো অবশ্যই এটা তার কৃতিত্ব। আর আমাদের দেখছেন, আমরা কিন্তু একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, কারণ সাংবাদিকতার আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পিপুল ইন্টারেস্ট, মানুষের আগ্রহ। তো বেগম খালেদা জিয়া এতটাই জনপ্রিয়, মানুষের কিন্তু মানে দারুণ আগ্রহ, অনেক আগ্রহ উনি কেমন আছেন। এবং আপনি দেখছেন যে এখন কিন্তু দলীয়ভাবে যেরকম বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, মিলাদ হচ্ছে, বিভিন্ন উপাসনালয়ে তার সুস্থতা কামনায় কিন্তু দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে। তো এতেই বোঝা যায় যে মানে তাকে নিয়ে অনেক কৌতূহল, অনেক আগ্রহ, বিশেষ করে সবাই দোয়া করছে তিনি সুস্থ হয়ে উঠুক। তো সেই জায়গা থেকেও কিন্তু যে এই যে পিপুল ইন্টারেস্ট, মানুষের যে আগ্রহ, ওই জায়গা থেকেও কিন্তু সাংবাদিকতার একটা আরও গুরুত্ব বেড়ে যায়।
তো সব কিছু মাথায় রেখে তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, পাশাপাশি গণমানুষের অনেক আগ্রহ সেই বিষয় রেখে কিন্তু আমাদের চ্যানেলেও দেখবেন একদম সকাল থেকে রাত পর্যন্ত, সকাল 7টার বুলেটিন থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু আমাদের সরাসরি এভার কেয়ার থেকে আমরা জানাচ্ছি কেমন আছেন, এবং একই সঙ্গে যদি দলের থেকে কোনো ব্রিফিং থাকে দলের নেতারা কি বলছেন, সরকারের যারা আছেন তারা কি বলছেন, আমরা কিন্তু আসলে এই বুলেটিনগুলোতেও কিন্তু তার খবরটাই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। তো এই ছিল আমাদের কাছে বর্তমানে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের সিনিয়র সাংবাদিক রাহুল রায়, তার কাছ থেকে আমরা অনেক তথ্যই জানতে পারলাম, সেটা আপনাদেরকে জানালাম। তো আমরা জানি যে অধীর আগ্রহে দেশের মানুষ এবং দেশ বিদেশের যারা তারা সবাই খালেদা জিয়ার চিকিৎসার বর্তমান পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি জানতে চাচ্ছেন। তো আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য এটাই ছিল। আর নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব চ্যানেল নিউজ রুম থেকে। তো আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি সাইদ জীবন দীপু, আর আমাদের সাথে ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক রাহুল রায়, এবং আমাদের ক্যামেরাতে আমাদেরকে এতক্ষণ সাহায্য করলেন ফয়সাল আহমেদ। আমরা আপনাদের কাছে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ।